শরীফ একটা আল্লাহ পাকের কাছে কবুলিয়াতে দরবার ফুরফুরা শরীফ ঐতিহাসিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ইসালে সওয়াবের আজকে প্রথম দিন। আমি বিগত ৩৫ বছর ধরেই আসছি, একদম আব্বার হাত ধরে শিয়াখালা থেকে হেঁটে ফুরফুরা শরীফ ১০-১৫ কিলোমিটার ঘুরে ৩ দিন থেকে বাড়ি ফিরে গেছি। তো আজকে এই পরিবেশে এসেছি জীবনের মানে সেই সময় শুরুটা ছিল রমজান, কিন্তু তখন বাচ্চা, সেইভাবে এতটা সচেতন ছিলাম না। তো এই রোজার মাসে আমরা ইসাল সওয়াবকে পেয়েছি আলহামদুলিল্লাহ। রোজার মাসে একটি নফল এবাদতে ফরজে গণ্য হয়, ফরজ এবাদত ৭০ গুণ সওয়াব। এসে সমস্ত কিছু দরবার আমি ঘুরে দেখলাম আলহামদুলিল্লাহ। পীর সাহেব হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলাদের দরবারে মেহমানদের জন্য সুন্দর ব্যবস্থাপনা, ইফতার, সেহরি, রাত্রে খাবার, সুন্দর ব্যবস্থাপনা দেখে ভালো লাগছে। আলোকিত যেভাবে পূর্বে দেখেছিলাম তার থেকেও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে। সমস্ত হুজুর কেবলাদের এগুলো নিজস্ব দরবারের কথা বলছি, যে মেহমানদারি বা মেহমানদের জন্য যে ব্যবস্থা করেছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে, যেভাবে ৫২ জেলায় খেদমত করেছেন, পানিপথে, গরুর গাড়িতে, পায়ে হেঁটে, পালকিতে, আজকে এখানে এসে তার ফল পাওয়া যাচ্ছে। এবং নিঃসন্দেহে এ সিলসিলা কবুলিয়াতের সিলসিলা। আল্লাহ পাকের কাছে আমরা শত ব্যস্ততার মধ্যে দিয়েও এই ইসাল সওয়াব ৩ দিন আসি, একটা মিল বন্ধনের জায়গা। আমরা হারিয়ে যাওয়া অনেক মানুষকে ইসাল সওয়াবের মধ্যে পাই। এখানে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিতর কোনো ভেদাভেদ নাই। একসঙ্গে আমরা মেঝেতে ধুলোতে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করি, জামাতে নামাজ পড়ি, জিকরে শামিল হয়। এই ইসাল সওয়াবে এসে এর মাহাত্ম্য, গুরুত্ব যারা ফায়েজ পেয়েছে তারা এই ইসাল সওয়াব থেকে কখনো বঞ্চিত হয় না এবং মিস করেন না। মূলত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবের মূল উদ্দেশ্য হচ্ছে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার বন্ধনে এখানে বর্তমান দাদা হুজুর পীর কেবলার মাজারে এসে জিয়ারত করবে এবং বড় জামাত ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে এবং জিকিরে শামিল হবে, আখেরি মোনাজাতে শামিল হবে, সমস্ত হুজুর কেবলাদের সঙ্গে সাক্ষাৎ করবে। এই হচ্ছেন মূলত এই সমস্ত উদ্দেশ্য। এখানে তাদের এখানে আসা দরকার, আসা উচিত, যে একটা শিরক বেদাত মুক্ত জায়গা, যেখানে টোটাল এই ৩ দিনে লক্ষ লক্ষ মানুষ আসেন এবং ডিসিপ্লিন মেনে। এখানে কোনো উচ্চ বাচ্চা আওয়াজ নেই, যে যার সারিবদ্ধভাবে যাতায়াত করা, জামাতে নামাজ পড়া, তাদের আসা দরকার এখানে। দেখুন, সমালোচকের উদ্দেশ্য তারা সমালোচনা করে যাবে, উদ্দেশ্য হচ্ছে আপনারা গঠনমূলক সমালোচনা করুন, হিংসাত্মক সমালোচনা থেকে বিরত থেকে নিজেরা গুনাহকে কুড়িয়ে নেবেন না। রোজার মাসে যেমন একটা নেকি করলে অনেক বেশি নেকি, গুনার কাজ করলেও তেমনই অনেক বেশি হচ্ছে, যার জন্য গীবত সমালোচনা থেকে বিরত থাকা উচিত। আমরা